তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। আজকে সকালবেলার প্রথম ডেস্টিনেশন হচ্ছে এইটা। রাস্তাটা একবার দেখো, পুরো এরকম ফাঁকা। সে আমাদের শুটিং রোডের কথা মনে পড়ে যাচ্ছে। এখান থেকে আমাদের এন্ট্রি তো গিয়ে দেখাই কতটা কি এরকম কি, তারপর পুরোটা দেখাচ্ছি। ভেতরে অনেকটাই, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনো জায়গায় ডেস্টিনেশনে পৌঁছোইনি। দেখা যাক আর কতটা হাঁটতে হয়। আমরাই মনে প্রথম, নাকি আগে কোনো টিম গেছে কিনা জানি না। গেছে তো, আগে একটা টিম গেছে। তো জঙ্গলটা দেখো, খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমার জঙ্গল পাহাড় দুটোই খুব পছন্দ। আমার মায়ের খুব একটা ভালো লাগছে না, কারণ মা জঙ্গল পাহাড় খুব ভয় পায়। ভালো লাগে না তা নয়, মানে ভয় পায় আর কি, ভাবে এই হয়তো বাঘ বেরিয়ে এলো, তাকে ধরলো। তো এখনো পৌঁছেনি, দেখা যাক পৌঁছে তারপর দেখাচ্ছি। তারপর জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। দারুণ লাগছিল বেশ। এই সেই ঝর্ণা, যদিও এটার একটা সাইটের ভিউ আর একটা সাইটের ভিউ আমরা যাব, কিন্তু এখান থেকেই অসাধারণ লাগছিল কিন্তু ঝর্ণাটা। আমরা সেকেন্ড ভিউ পয়েন্টটায় যাচ্ছি, এখান থেকে অনেকটাই। তো জায়গাটা খুব সুন্দর। ওই যে কয়েকজন নেমেছে দেখছি। এই হচ্ছে ঝর্ণার সেকেন্ড ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। আর সাইডে এরকম পুরো জঙ্গল ঘেরা একটা ঝর্ণা, জাস্ট দারুণ লাগছিল। আমি ওই ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম যাবো কি যাব না, তারপর শেষমেশে চলেই গেলাম একদম ঝর্ণার ওপরে। দারুণ লাগছিল, ভয়ও লাগছিল উঠতে, কিন্তু উঠে এত সুন্দর ভিউটা লাগছিল বলার কথা না। এখানে সেভাবে ছবি তুলতে পারিনি, কারণ ছবি তুলে দেওয়ার মতন কেউ ছিল না। অগত্যা নিজেই সেলফি ক্যামেরায় শুধু পোজ দিচ্ছিলাম। তবে ট্রেকিং করতে গিয়ে বোঝা যায় আমাদের শরীরটা কতটা পারফেক্ট আছে। এই 200 থেকে 300 মিটার নিচে নেমে আবার সেখান থেকে ওপরে ওঠা সত্যি খুব, মানে কি বলবো, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আমারও। আমাদের গাড়ি ঠিক এখন চালু হয়েছে, এই আমরা ফলস দেখেছি, সবার এনার্জি দেখো। এই বাবাকে পেয়েছি এতক্ষণ হাঁটতে হাঁটতে। বাবা সহজে ভিডিও ছবি তুলতে পছন্দ করে না, একসঙ্গে এখন হাঁটছি তো ওই জন্য পেয়েছি। তো এই মোটামুটি ঘোরা হচ্ছে, ওই বলছে বাবু তোল বাবু তোল, ওই যে মুখ বার করে আমাদের গাড়ি এই এতক্ষণে এলো। তো আবার পরে কি হচ্ছে আবার পরে দেখাচ্ছি। এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে তারপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেখানে কি কি আছে সবটা দেখাচ্ছি। এইটা হচ্ছে লাভার্স পয়েন্ট। জায়গাটা সত্যিই খুব সুন্দর, দারুণ লাগছিল এখানে দৃশ্য দেখতে। কিন্তু একটা জিনিস ভাগ্য ভালো যে এখানে সিঙ্গেল মানুষদেরও অ্যালাউ করে, তাই দেখতে পেয়েছি। এখন আমরা ইমু বার্ডসের পার্ক আছে এখানে একটা, তো সেখানে যাচ্ছি। কি আদৌ কীরকম কি, তারপর আবার পরে আপডেট দিচ্ছি। এখানে সবই ভালো ছিল, তবে এই ইমু বার্ডসের যে পার্কটা রয়েছে এটাই আমাদের মস্ত বড় স্ক্যামটা করেছে। 5খানা মাত্র ইমু রেখে দিয়েছে, আর 10 টাকা করে টিকিট, মানে পার হেড 2 টাকা করে। এইটাই বেশ। যে ব্যাঙের মাথায় ইমু পার্ক দেখলাম, ভগবানই জানে। 5খানা ইমু ঘুরে বেড়াচ্ছে একটুখানি ছোট্টখানি জায়গায়, তো 10 টাকা করে টিকিট নিল। আমার বাবা বলছে 2 টাকা করে হচ্ছে পার হেড। তো এইটা একদম পুরো স্ক্যাম হয়ে গেল। যে আমরা ভাবলাম যে পার্ক বলতে মানে যেটা বোঝায় যে অনেকগুলো হয়তো থাকবে, কিন্তু সেই জায়গায় সেটা নয়, মাত্র 2টো রয়েছে। আমার মা খুব ক্লান্ত, বসে পড়েছে। আমি একটু মায়ের পাশে গিয়ে একটু ব্লগ করি। কিছু বক্তব্য মা? কেমন ইমু দেখলে? ভালো দেখলে? এই 5খানা ইমু দেখলো বলে ভালো? হ্যাঁ, 5খানা ইমু, পার হেড হচ্ছে 2 টাকা করে। আর কোনো বক্তব্য? ঠিক আছে, আবার দেখছি আজকে। না, এটা লাইভ না, এটা ব্লগ করছি। তো দেখা যাক আর কিছু আজকে আর কি কি আছে, তারপর দেখাচ্ছি। না, দোলনা কেন যাবে? দোলনা কি বসবে কেন এখন? দোলনা গিয়ে বসা? আরে বাবা, দুপুরের খাওয়া হয়নি, এখন দোলনা চলবে? এখন আমরা লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ করার পর তারপর আরও কিছু জায়গা আছে, তারপর সেইগুলো দেখে টোটালটা একটা বড় ব্লগ করে পোস্ট করবো। তো
হ্যালো বন্ধুরা, সকাল থেকে অনেক জার্নি হলো। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট স্পট, তো বা সানসেট পয়েন্ট। সেইখানে আমরা এখন বসে রয়েছি, আমি এখানে বসে রয়েছি, আর সব এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার যেখান থেকে সুবিধা হবে আর কি। এখনও সূর্যি মামা ডোবেননি, মানে সেই জায়গায় আসেনি যেখান থেকে খুব ভালো ছবি আসবে। তবুও তোমাদেরকে একটু দেখাই। আমার এই কোথায় ঘুরছে না? brightness-টা কমায়। এইখান থেকে মোটামুটি সানসেটটা হবে, দারুণ লাগছে। জাস্ট ক্যামেরা সব আসছে এদিক থেকে, আর আমি এখানে এখন বসে রয়েছি। কখন সানসেট হবে তখন একটা পারফেক্ট ছবি তুলে তারপর বাড়ির দিকে যাবো। এবার তোমাদের দেখাই সানসেটের ভিউটা, একবার দেখো। জাস্ট এটাই আজকের পুরো দিনের সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছে। পর রাত্রেবেলায় অনেক প্ল্যান প্রোগ্রাম আছে ওখানে। কি একটা মেনুর নাম বললো, চিকেনের একটা কি একটা আইটেম, সেটা কখনো খাইনি, সেইটা আজকে রাত্রেবেলায় খাওয়া হবে। আর ব্যাস এইটুকুই চলছে। তবে রাত্রে কি হচ্ছে সেটা আবার দেখাচ্ছি। এখনকার ব্লগটা এখানেই শেষ করছি।